মা ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি বরিশধরা মাঝে শান্তির বাড়ি বরিশধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে আছে বরিশধরা মাঝে শান্তির বাড়ি বরিশধরা মাঝে শান্তির বাড়ি। আর খান দুয়েক বালিশ থাকলে দিন একটু কান নিরম করে চেপে ধরে বসে থাকি, এ গান তো সহ্য করতে পারছি না রে। বুড়ো বয়সে কি আর ন্যাকামো ধন্য সয় রে। ইস, যে বাড়ির বড় বউটাকে চরিত্রের দোহাই দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত তাকেই মাথায় তুলে নিচ্ছে। বাবা রে, কি গান গাইছে! সব দোষ কিনা আমার মেয়েটার। হ্যাঁ, তুমি চিন্তা করো না বাবা, ওদের চোখে আমি দোষী, তাই তো? হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ না ওদের আমি সর্বনাশ করছি ততক্ষণ আমি দম নেব না, এই তোমায় আমি বলে রাখলাম। সরো সামনে থেকে। না, সরবো না, আগে আমার প্রশ্নের উত্তর দাও। প্রয়োজন বোধ করি না, সরে যাও। কেন? তোমার বৌদি অন্যায় করে পার পেতে পারে, আমার বাবা কেন পার পাবে না? কার সাথে কার তুলনা করছো? তোমার মাথাটা ঠিক আছে তো? ঠিকই তো বলেছে রে মা, কার সাথে কার তুলনা করছিস? কোথায় তোর বাবা আর কোথায় চরিত্র নষ্ট হয়ে যাও মেয়ে। ভাই জীবন, হ্যাঁ একটা কথা বলি কি, তুমি যখন রাগ মান দুঃখ ভুলে ঘরে ঢুকিয়ে পড়েছো তো মনের কথাটা বলেই ফেলি তুমি এবার থেকে। না হ্যাঁ, আপনাকে আমি আগেই বলেছি, আপনাকে দেখলে ঘেন্নায় আমার গাটা গুলিয়ে ওঠে, তাই এখন আপনি বাইরে যান, আমি চলে গেলে আবার ফিরে আসবো। এই
তুমি তুমি আমার বাবার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো? থাক মা, বাবারে, থাক, কি আছে? বাবাজি বন তো আমার ছেলের মতনই না, সন্তান তুল্য। বলে সে তো ঠিক আছে, ঠিক আছে বাবাজি, আমি না বেরিয়ে যাচ্ছি। মা তারা দুটোকে দেখো না, পুচকেটা খুব দেখো, একটু সাইড দাও। জয় তারা। আজ আমাকে যেমন ঘর থেকে বের করলে, কদিন পরেই তোমাদের বাড়ি থেকে বের করবো বাবদন। পাত্তারি গুছিয়ে ফেলো। যাচ্ছি। জয় তারা, জয় তারা। কি খুঁজছো? ইন্স্যুরেন্সের একটা কাগজ, বৌদি বললো কাল এসছে। আমি দেখছি কোথায় রেখেছি। ও এই তো, এনো তোমার ইন্স্যুরেন্সের কাগজ। ভাগ্যিস আমি গুছিয়ে রেখেছিলাম, নাহলে তোমার বৌদি, তার মুরত তো আমার জানাই আছে। বাহ, আজকাল দেখছি সব কিছুই খুব গুছিয়ে রাখছো। কখন যে কোন কাগজটা দরকারে লাগে কেউ বলতে পারে না, তাই না? এই বাড়িতে এটাও দেখার ছিল, কি করছে পুজো? মেঘলা করছে পুজো। বড় মামি দেখলে পরে অজ্ঞান হয়ে যেত। মোটেও না, বড় আন্টি খুব ভালো করে জানে যে আমি যেটা করি মন থেকে করি। তার মানে মেঘলা, তুই এখন মন থেকে ভগবানকে বিশ্বাস করছিস, তাই না? জানিস তো দিভাই, যখন তুই নার্সিংহোমে ভর্তি ছিলিস, তোর আর ওই পুচকুটার লাইফ রিস্ক ছিল। ডক্টর যখন কোনো সিওরিটি দিতে পারছিল না, তখন আমি, জিজু, কেউ কিচ্ছু ভাবতে পারছিলাম না। আমি কারোর সাথে কথা অব্দি বলিনি, জানিস? শুধু ঠাকুরের কাছে বসে মন থেকে প্রে করে গেছি। আমি তো ঠাকুরকে বলেই দিয়েছিলাম, যদি আমার কথা না শোনে না তাহলে না বাবা, আজকের দিনে আর ঠাকুরকে বেশি বকাবকি করব না। তখন সেই বিপদের দিনে আমার কথাটা শুনেছিল। এই অনেক গুন্ডামি হয়েছে, এবার চুপচাপ শান্ত হয়ে ঠাকুরের সামনে বসতো, একটা ফুল নিয়ে ঠাকুরকে দে, আর দেখবি যা চাইবি সেটাই তোকে ঠাকুর দেবে। সত্যি। ঠাকুর, আজ বড় আন্টি আর দেবী পরীক্ষা দিতে গেছে। ওরা ওদের সাধ্য মতো চেষ্টা করেছে, এইটুকু সময়ের মধ্যে যথেষ্ট চেষ্টা করেছে, অনেক পড়েছে। ওরা যেন ওদের চেষ্টার মূল্য পায়। তুমি দেখো, হ্যাঁ, ওদের পরীক্ষা যেন ভালো হয়। আরে বড় মামু, তুমি এসেছো? বসো। আসতে। মিঠু, আমি তো আসবোই রে আজকে। তোর মনে আছে আমাদের যখনই কোনো বড় অ্যাসাইনমেন্ট থাকতো, তোর মামিমা সারা দিন ধরে আমাদের মঙ্গল কামনার জন্য পুজো করতেন। আর আজকে তার এত বড় একটা অ্যাসাইনমেন্ট, আমি তার মঙ্গল কামনা করব না? আরে বড় আঙ্কেল, তুমি তো ফাটায়া দিছো। কেমন কেমন কে আবার তোমার মেঘলা? তোমাকে সত্যি কথা বলতে কি, তুমি তোমার শাশুড়িকে যেভাবে নতুন করে পৃথিবীটাকে চেনার জন্য যা করেছো, কটা বৌমাতা করতে পারে বলতে পারো? ওরম ভাবে বলো না, আমার মাও কিছু কম করেনি। আমাকে এই সংসারে এনে
সমস্ত কিছু নতুন করে শিখিয়েছে, ছোট খাটো খুঁটি নাটি সমস্ত বিষয়। আবার ভুল করলে বকেওছে। এরকম মা কজনের কপালে জোটে গো? এরকম শাশুড়ি পাওয়া না ভাগ্যের ব্যাপার। যা, কি হলো? তোরা হাঁ করে কি দেখছো? হ্যাঁ, তুই বড় মামিকে কি বললি? বড় মামি মানে বড় আন্টি? বড় আন্টিকে কি বললাম? আমি তো বড় আন্টিকে বললাম মা। মা বললাম? হ্যাঁ, মা বললে। ঠিক করেছো। একবার কেন 1000 বার তুমি মা বলবে। মেক ইট এ পয়েন্ট, এবার থেকে তোমার শাশুড়িকে তুমি মা বলে ডাকবে। হ্যাঁ, আর তোমাকে বাবা, যেমনটা আমার দি ভাই ডাকে। এক্স্যাক্টলি সো মা। ছোট মামা এই সময় কি ব্যাপার? হ্যালো 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 মেঘলা, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, মন দিয়ে শোন। হ্যাঁ, কি হয়েছে বলো। কি বলছি সব বলছি, তুই মন দিয়ে শুনবি। হ্যাঁ, কাল তুমি চুপ ছিলে, তাও তোমার চোখ অনেক না বলা কথা বলে গেছে ঋষি। আর সেই নিস্তব্ধতার মধ্যে যা সব থেকে বেশি করে আমার মনকে ছুঁয়ে গেছে, তাহলে আমাকে খড়কুটোর মতো তোমার আঁকড়ে ধরা। মা বলে যাকে সব থেকে বেশি ভালোবাসা যায় তাকে নাকি আঁকড়ে বাঁচা যায়। কাল তুমি মুখে না বললেও আমাকে বুঝিয়ে দিয়েছো তুমি আমাকে সত্যি ভালোবাসো, খুব ভালোবাসো ঋষি। মিকি, তুই এত সকালে? ঋষি কোথায় রে? কেন, কি হয়েছে? তুই শুধু আমার প্রশ্নের উত্তরটা দে তো। ঋষি কোথায়? মিকি, কি হয়েছে রে? তুই এইভাবে ওকে খুঁজছিস কেন? মিকি শোন, আমার কথা শোন। ঋষি কিন্তু আগের মতো নেই, ও সত্যি পাল্টে গেছে। ও ঠকিয়ে আমাকে বোকা বানিয়ে কাছে পেতে চাইছে না, ও সত্যি পাল্টে গেছে। মিকি, আমাকে বিশ্বাস তুই কর। বলবি ঋষি কোথায়, না আমি নিজে নিজে তাকে খুঁজে নেবো? মিকি, তোর কি আমার কথাও বিশ্বাস হচ্ছে না? আমি জানি না, আমি শুধু আমি যে অহনাকে চিনি, আমার তার ভালোবাসার উপর বিশ্বাস রয়েছে। আমি জানি সে কোনো দিন তার হাল ছাড়বে না। কি তুই আবার এই কথাগুলো কেন বলছিস? কারণ আমি মন থেকে চাই যাতে ঋষি তোর সঙ্গে থাকুক, কয়েকটা দিন কয়েকটা মুহূর্তের জন্য না, সারা সারা জীবনের জন্য যাতে ও তোর পাশে থাকুক। আর ঠিক তার জন্য কিছু খারাপ ছায়া ওর মাথার উপর থেকে সরানো দরকার। তুই এখানে কি করতে এসেছিস সেটা একটু পরিষ্কার করে বলবি প্লিজ? আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি। একটা সত্যি সবার জানা খুব দরকার, আর আমি সেটা জানাতেই এখানে এসেছি। কি সত্যি? না না, মিথ্যে না, মিথ্যে না। আমাকে তোমরা প্লিজ কেউ বিশ্বাস করো, কেউ বিশ্বাস, মিস্টার চৌধুরী আমাকে বিশ্বাস করো। আমি একটা কথাও বানিয়ে বলছি না, আমি মিথ্যে কথা বলছি না। ও না, বিশ্বাস করো প্লিজ, আমাকে বিশ্বাস করো। আপনি নিজের হয়ে তো সাফাই গাইবেন না তো মনি, যা বলার প্রমাণ বলে দেবে, তখন নিশ্চয়ই সবার কাছে গিয়ে আপনার কিছু বলার দরকার পড়বে না। মেঘলা, তুমি কি চাও বলো তো? তুমি আমার থেকে কি চাও বলো তো? আমায় কেন এরকম ভাবে কর্নার করছো? আমার কোথাও যাবার নেই, আমি কোথায় যাবো এদের ছেড়ে?
তুমি চাও তো আমি এদের ছেড়ে চলে যাই? আমি কোথায় যাব? আমার ফ্যামিলি, ঋষি, এদের ছাড়া আমার কেউ নেই। মেঘলা, ডোন্ট ডু দিস প্লিজ। এই কথাটা আপনার অন্যায়টা করার আগে ভাবা উচিত ছিল মিসেস চৌধুরী। কি? ঋষি, কি বলে ডাকলে তুমি আমায়? হ্যাঁ, আমি আপনাকে আগে মণি বলে ডাকতাম কারণ আমি মনে করতাম যে আপনি ওই নামের যোগ্য। আজকে কেন ডাকছি না সেটা বোধহয় আপনাকে ভেঙে বলতে হবে। ঋষি, আবেগটাকে কন্ট্রোল করতে হয়, সেটা বোধহয় আপনার জানা নেই না? আপনি যখন কাউকে ভালোবাসেন সেটাও সীমাহীন, আবার যখন কাউকে ঘেন্না করেন সেটাও সীমাহীন। চোখ কান খোলা রাখলে না কে দোষী সেটা আপনি নিজে নিজেই বুঝতে পেরে যেতেন। আমার ওপর নির্ভর করে বসে থাকতে হতো না আপনাকে, বুঝলেন? মানে একটু ভেতরে এসো তো। এ কে? দোলের দিন আপনাদের বাড়িতে সার্ভ করার জন্য যে ওয়েটারগুলো এসেছিল এই ছেলেটি তারই মধ্যে একজন। তুমি একে এখানে কেন এনেছো? প্রমাণ করার জন্য। মানেটা ওই তোকে ভালো করে বুঝিয়ে বলুক। এই যে যা যা জিজ্ঞেস করব তার সঠিক সঠিক উত্তর দেবে, নাহলে কি হবে বলো তো? পুলিশ এখানে আসবে আর তারপর। না ম্যাডাম, না, লোভে পড়ে ভুল করে ফেলেছি। আমি তো বললাম আপনার কথা মতো সব সত্যি কথা স্বীকার করে নেবো। দয়া করে পুলিশকেও খবর দেবেন না। আরে ও কি কিসের কথা বলছে? কি স্বীকার করবে? কি করেছেটা কি ও? আমি সেদিন ওই ভদ্রলোকের কথা মতো যা করার করেছি ম্যাডাম। আমাকে উনি বলেছিলেন এই কাজটা করতে বলে অনেক টাকা দেবে, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর স্যার যেই না অসুস্থ হয়ে পড়লেন, আমি ওনাকে সেই খবরটা লুকিয়ে দেওয়া মাত্রই উনি হাওয়া হয়ে গেলেন। চন্দন রায়চৌধুরী? এক্স্যাক্টলি। যাও বাইরে গিয়ে ওয়েট করো। এবার বুঝতে পারলেন তো ঋষি, এতদিন ধরে কাকে দুধ কলা দিয়ে পুষে এসছেন, যে তার মালিককে ছবল মারতেও না দুবার ভাবে না। আর আমি সত্যিটা না জেনে এইভাবে মনিকে দেখেছো ঋষি, আমি তোমাকে বলেছিলাম না মনি আজ যাই করুন না কেন তোমার কোনো ক্ষতি করতে পারে না। উনি তোমার কোনো ক্ষতি করেননি। খালি একটাই কথা বলবো ঋষি, মনির ভালোবাসা স্নেহকে আর কোনোদিন ভুলেও সন্দেহ করবে না, কিন্তু একদম করবে না। না, তুমি আর ঋষিকে কিচ্ছু বলো না, বলো না। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি রাগে প্রতিহিংসায় আমি আমার হুঁশ হারিয়ে ফেলেছিলাম। কাছের মানুষ আপনজনদের হারাবার ভয় কি সেটা মেঘলা আমায় বুঝিয়ে দিয়েছে। না না মেঘলা, আমি তোমাকে থ্যাংক ইউ বলবো না। তোমাকে যদি আমি থ্যাঙ্কস বলি তাহলে তুমি যা যা করেছো আমার জন্য সেটাকে ছোট করা হবে। আমি শুধু এইটুকু তোমায় বলতে চাই মেঘলা, তোমরা আজকালকার দিনের মেয়ে, মডার্ন মেয়ে, দ্য ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড, তোমরা বড়দের ভুল ধরিয়ে দিতে দুবার ভাবো না। কেন যে তোমার সাথে আমার অনেকদিন আগে দেখা হয়নি, পরিচয় হয়নি, হলে হয়তো রাগে রাগে প্রতিহিংসে আমি হয়তো আমি বলছেন কেন? এই তো আলাপ হয়ে গেল।
এরপর কিন্তু আমি যখন তখন আপনার বাড়িতে চলে আসবো নেমন্তন্ন খেতে। মেঘলা, আজ আমিও এমনি এমনি মনির কাছ থেকে ক্ষমা চাইব না। তার জন্য আমি মনিকে অপমান করেছি, তাকে শাস্তি না দিয়ে আমার শান্তি নেই। তাকে শাস্তি দিয়ে তবেই মনির অপমানের বদলা হবে। চন্দন রায়চৌধুরীকে আমি এমন শাস্তি দেবো যে চন্দন রায়চৌধুরী কারোর সাথে বিশ্বাসঘাতকতা করার আগে 10 বার ভাববে। আপনার আর আমার টার্গেট এখন একটাই, চন্দন রায়চৌধুরী, যে আমার জেঠুর খুনি। ওর শাস্তি না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। চিন্তা করো না, চন্দন রায়চৌধুরী কি করতে পারে কি করতে পারে না সে সবই আমার নখদর্পণে। এরপরে তুমি আর আমি মিলে চন্দন রায়চৌধুরীকে ওর সঠিক জায়গায় পৌঁছে দেব, জেলে। তার আগে কিন্তু আমরা দুজনে মিলে আরেকটা কাজও করবো। হ্যাঁ, কি বলো তো?